সিদ্ধ অম্বরীশ বাবা, বাবার অনেক শিষ্য ছিল মা, অনেক শিষ্য বাবার ছিল। বাবা একদিন তার শিষ্যদের বললেন, তখন ছিল শীতকাল, বাবা তার শিষ্যদের বললেন যে বাবা, আমার এখন তরমুজ খাওয়ার অনেক ইচ্ছা জেগেছে, তোমরা কি আমাকে তরমুজ এনে দিতে পারবে? তো আমাদের এই বঙ্গভূমিতে, বাংলাদেশের মধ্যে মা, শীতকালে কি তরমুজ পাওয়া যায়? তো মা পাওয়া যায় কিনা বলেন মা? পাওয়া যায় না। আজকে সিদ্ধ অম্বরীশ বাবা তার শিষ্যদের বললেন, আশ্রমে যত শিষ্য ছিল বাবা সবাইকে ডেকে ডেকে বললেন যে আমার ইচ্ছা হয়েছে, আমি তরমুজ পাবো, তোমরা আমার জন্য তরমুজ নিয়ে আসো। বাবার এই কথা শুনে, গুরুদেবের এই কথা শুনে শিষ্যরা তারা বলতে লাগলেন, বাবা এখন তো পাওয়া যাবে না, এখন তো বাবা গ্রীষ্মকাল নয়, এখন শীতকাল, শীতকালে তো বঙ্গভূমির মধ্যে বাবা তরমুজ পাওয়া যায়? পাওয়া যাবে না। একে একে বাবা তার সমস্ত শিষ্যকে বললেন। হঠাৎ বাবার একান্ত অনুরাগী, নিষ্ঠাপরায়ণ, গুরুগত প্রাণ, যে বাবাকে অনেক ভালোবাসে, সিদ্ধ অম্বরীশ বাবাকে, সেই শিষ্য যখন আসলো, শিষ্য শুনতে পেল আজকে বাবার মনে আকাঙ্ক্ষা হয়েছে, আজকে বাবার মনে এই আকাঙ্ক্ষা যে বাবা তরমুজ পাবে। কিন্তু সমস্ত শিষ্যরা বলা বলি করতে লাগলেন যে এহেন শীতকালের মধ্যে বাবার এই ইচ্ছা তো আমরা পূরণ করতে পারবো না বাবা, গ্রীষ্মকাল যদি না আসে বাবা পূরণ করতে পারবো না। কিন্তু এই শিষ্যটা যে অনুরাগী বাবার প্রতি বেশি, তিনি বলে উঠলেন, বাবা আমি আপনার জন্য আমি তরমুজ নিয়ে আসবো, যদি বাবা তোমার কৃপা থাকে, বাবা তুমি যদি বাবা আমাকে কৃপা করো বাবা, আমি নিয়ে আসতে পারবো। অন্যান্য শিষ্যরা বলতে লাগলো, গুরুদেবের মতো ও মনে হয় পাগল হয়ে গিয়েছে, কারণ এখন তো গ্রীষ্মকাল নয়। তারা বিভিন্ন মস্করা করতে লাগলেন, তারা বিভিন্ন ধরনের কটূক্তি করতে লাগলেন। গুরুদেবও পাগল হয়ে গিয়েছে, গুরুদেবের ওই শিষ্য ও পাগল হয়ে গিয়েছে, কারণ গ্রীষ্মকাল ব্যতীত শীতকালের মধ্যে তো সে তরমুজ আমরা পাবো না, তরমুজ আমরা পাবো না। কিন্তু সে বলে উঠলেন, আমার গুরু যদি আমায় কৃপা করে, আমার গুরুদেব যদি আমার প্রতি সহায় থাকে, আমি যে কোনো জায়গায়, আমি নানান দেশে ভ্রমণ করে হলেও যে জায়গায় আমি পাবো, সেই জায়গা থেকে আমি আমার বাবার জন্য, আমি আমার গুরুদেবের জন্য আমি কিনে আসবো গো মা, আমি তরমুজ নিয়ে আসবো। বাবার কাছে গেলেন, বাবার কাছে গিয়ে বলেন, বাবা আমাকে আজ্ঞা দিন, আমি যাচ্ছি আপনার জন্য তরমুজ আনার জন্য, কিন্তু বাবা আপনার রাতুলো চরণে এই নিবেদন, বাবা আপনি আমার সঙ্গে থাকবেন, আপনি যদি আমার সঙ্গে না থাকেন আমি আপনার সেই ইচ্ছা কখনো পূরণ করতে পারবো? আপনি থাকবেন আমার সঙ্গে। বাবার কাছে একান্ত অনুরাগী হয়ে, নিষ্ঠা পরায়ণ চিত্তে আজকে তিনি প্রার্থনা করলেন যে বাবা আপনি থাকবেন আমার সঙ্গে, আপনি থাকবেন, আমি কথা দিচ্ছি, আমি যতদিন না পর্যন্ত আমি আপনাকে তরমুজ এনে না দিতে পারবো, আমি আমার এই মুখ আপনাকে কখনো আমি দেখাবো না, আপনি থাকবেন বাবা আমার সঙ্গে। এই কথা বলে মা নানান জায়গার মধ্যে যেতে লাগলো। মা এই শীতকালের মধ্যে তো পাওয়া যায় না গ্রীষ্মকাল ছাড়া তরমুজ, নানান জায়গার মধ্যে যেতে লাগলো। যেতে 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 2-3 দিন পরে মা এমন একটা জায়গায় পৌঁছালো, ভগবানের কি কৃপা, ভগবানের কি করুণা, ভগবানের কৃপা করুণায় তিনি আজকে দেখতে পেলেন বাজারের মধ্যে এক ব্যক্তি 3টা তরমুজ নিয়ে বসে আছে। কয়টা তরমুজ বলো? 3টা তরমুজ। মনে মনে অনেক আনন্দিত হলো, মনের মধ্যে আজকে আনন্দের আর কোনো সীমা। আমি আমার গুরু বাক্য, আমি আমার সে গুরুদেবের বাক্যটা আমি পালন করতে পারবো। আমার গুরুদেবের মনে আজকে আকাঙ্ক্ষা জেগেছে, আমার গুরুদেবের মনে আজকে এই আকাঙ্ক্ষা জেগেছে যে আমার গুরুদেব তিনি তরমুজ সেবা করবেন। আজকে 2 দিন হয়ে গেল আমি নিতে পারি নাই, এখন আমি পেয়েছি। আজকে মনের মধ্যে আনন্দ, কথা বলো না, আজকে আনন্দের আর কোনো সীমা, আনন্দের কথা বলো না রাধেশ্যাম। এই জন্য সকলের আতুলো চরণে আমি অদম, কথা না বলি মা, কথা না বলি রাধেশ্যাম। এই জন্য সকলের চরণে আমি অদম নিবেদন, মা কথা না বলি রাধেশ্যাম। এই জায়গার মধ্যে দেখুন তিনি অনেক আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পরে ওই তরমুজ বিক্রেতা তার কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার এই তরমুজগুলোর দাম কত, তুমি আমাকে বলো তোমার এই তরমুজগুলোর দাম কত। এই কথা বলার পরে তিনি বললেন, সেই তৎকালীন সময়ে যত টাকা ছিলেন সেই দামের কথা বললেন মা। বলার পরে তিনি বললেন, আমার কাছে তো এত টাকা নাই। মা দেন দিয়ে শুনি আমরা, বলছেন আমার কাছে তো এত টাকা নাই। বলছে দেখো তুমিও তো সনাতনী, তোমারও তো একজন গুরুদেব আছেন,
তোমার গুরুদেব যদি তোমার কাছে বলতো তরমুজের কথা, তুমি কি করতে? তুমি কি টাকার কথা বলতে? তুমি কি টাকার কথা বলতে? এই কথা বলার পর বলছে, দেখো এটা এটা ব্যবসা করে আমার জীবন চলে, তুমি যদি আমাকে আমার সেই টাকা না দাও, সেটার বিনিময়ে আমার সংসার তো আমার চলবে, সংসার চলবে না। তিনি বললেন, দেখো আমার কাছে মাত্র 4 আনা আছে। তৎকালীন সময় কয় আনা আছে? 4 আনা আছে। এটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আমি গুরুদেবকে দিয়ে, আমার কাছে তো আর টাকা নাই, আমি বিনা বেতনে তোমার দাস আমি হয়ে যাব, বিনা বেতনে আমি তোমার দাস হয়ে যাব। এটাই তো পারতো না যে কবে আমি বিনা বেতনে গোবিন্দ, হে গুরুদেব আমি তোমার দাস হতে পারবো, কবে বিনা বেতনে হে করুণাময়ী রাধারানী আমি তোমার দাস হতে পারবো। দাস করি বেতন মুড়ে দিও প্রেমদন, আমি তোমার দাস, বেতন কি টাকা পয়সা মা? বেতন মুড়ে দেহ প্রেমদন, আমার শুধু একটাই বেতন, তুমি আমাকে দিও, সেই প্রেমদন যেন আমি লাভ করতে পারি, সেই প্রেমদন যেন আমি লাভ করতে পারি। কারণ আমার মহাপ্রভু বলছেন এই প্রেমদনই হলো মহাদন, যে মহাদনের মাধ্যমে গোবিন্দ চরণ আমরা লাভ করতে পারবো, রাধারানীর চরণ লাভ করতে পারবো। উনি বললেন, দেখো আমার কাছে 4 আনা আছে, তুমি রেখে দাও, আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি তোমার বাড়ির মধ্যে বিনা বেতনে আমি দাস হয়ে যাব, তারপরও তুমি আমাকে দাও, আমি আমার গুরু সেবা করতে চাই। এই কথা শুনে তিনি দিয়ে দিলেন, বললেন, আপনি কথা দিয়েছেন বিনা বেতনে আপনি দাস হবেন, আপনি আপনার কথা রাখবেন। এই কথা বলে মা ধ্যান দিয়ে আমরা শুনি, এই কথা বলে যখনই তিনি তরমুজ নিয়ে চলে আসবেন, যখন রওনা দিয়েছেন তরমুজ নিয়ে তিনি চলে আসবেন, চলে আসার সময় মনের মধ্যে অনেক আনন্দ, যে আমার গুরুদেব আমার কাছে চেয়েছে, আমার গুরুদেব আমাকে বলেছে তরমুজ সেবা করানোর জন্য, আমি আমার সেই গুরু বাক্য আমি পালন করতে পেরেছি। এই চিন্তা করতে 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 যখন গুরুদেবের আশ্রমে নিয়ে আসলো, এসে দেখছেন গুরুদেব তিনি বিশ্রামে আছেন, তিনি তার রুমের মধ্যে আছেন, তিনি তার আশ্রমের মধ্যে আছেন। বলছে, গুরুদেব কোথায়? বলছে, আজকে থেকে 2 দিন ধরে গুরুদেব তো তার রুম থেকে তিনি বের হয়, মানে তার কক্ষ থেকে বের হয় নাই, 2 দিন ধরে কক্ষ থেকে বের হয় নাই। বলছে, কেন বের হয় নাই? সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে দৌড়ে গেলেন। আর অন্যান্য শিষ্যরা তরমুজটা দেখার পরে তাদের মধ্যে অনুতাপ হলো, আমরাও তো শিষ্য, কিন্তু আমাদের মনে তো এই আকাঙ্ক্ষা জাগলো না, যদি গুরু কৃপা হয় সমস্ত কিছু সম্ভব হয়ে যাবে, সমগ্র অসাধ্য সাধন হয়ে যাবে, যদি তোমার উপরে তোমার গুরুদেবের কৃপা থাকে। গুরুদেবের কাছে গেলেন, সঙ্গে সঙ্গে গিয়ে বললেন, গুরুদেব আপনি কেন বের হন নাই? কেন আপনি শুয়ে আছেন দরজা লাগিয়ে? বলছেন, আমি কি করে বের হব? আমি তো চলে গিয়েছিলাম তোর সঙ্গে। বলছেন, বাবা তুই যখন যাবি তরমুজ আনার জন্য, তুই আমাকে বলেছিলি বাবা গুরুদেব আপনি আমার সঙ্গে থাকবেন, আপনি যদি গুরুদেব আমার সঙ্গে না থাকেন আমি তো সেটা কখনো পাবো না। বাবা তুই আমাকে বলেছিস, আমি কি তোর সঙ্গে যাব না? এই জন্য তুই আমাকে বলার পরে তুই যখন রওনা দিয়েছিস, তোর পিছন পিছন আমি চলে গিয়েছি। বাবা তুই যার কাছ থেকে তরমুজটা তুই কিনে নিয়েছিস, সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তিটাই হলাম আমি। দেখ বাবা, তুই যে 4 আনা তুই আমাকে দিয়েছিলি, দেখ বাবা তোর 4 আনা এখনো আমার কাছে রয়েছে, এখনো আমার কাছে রয়ে গিয়েছে তোর 4 আনা। দেখ বাবা তোর 4 আনা এখনো আছে আমার কাছে। এটা দেখার পরে যত শিষ্য ছিলেন সবাই গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে বললেন, গুরু কৃপা যদি হয়ে যায় জগতে তার আর কোনো কিছুর অভাব হয় নাই। শিষ্য বলেছিলেন, গুরুদেব আপনি আমার সঙ্গে থাকবেন। গুরুদেব কথা রেখেছিল, মা গুরু আছেন আপনার সঙ্গে, আপনি বলবেন আমার গুরুদেব চলে গিয়েছে না মা, গুরু সদা সর্বদা আমার সঙ্গে আছেন, এটা বিশ্বাস রাখতে হবে। যার হৃদয়ে বিশ্বাস আছে যে গুরুদেব আমার সঙ্গে আছেন, তার তো কখনো অমঙ্গল হতে পারে না। আমরা বলি আমার গুরুদেব দেহ রেখেছেন, উনি কি আছেন আমার সঙ্গে? না মা, গুরুদেব আছেন। আজকে উনি বললেন বাবা থাকবেন আমার সঙ্গে, বাবা চলে গেলেন সঙ্গে সঙ্গে। আজকে তার বাক্যটা পালন করার জন্য ওই শীতকালের মধ্যে বের হয়ে গিয়েছেন। তার এহেন গুরু ভক্তি দেখে আজকে গুরুদেবই এমন একজনের রূপ ধারণ করে তরমুজ বিক্রি করতে বসে গেলেন এবং 4 আনার বিনিময়ে কিনে নিয়ে আসলেন। পরবর্তীতে গুরুদেব সেই 4 আনা বের করে দিয়ে বললেন, সেই ব্যক্তিটা আর কেউ নয়, সেটা হলাম আমি। বাবা তোর কাছে আজকে আমার